ঐতিহ্যবাহী গোয়ালপাড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত ৬ নং ওয়ার্ডের আজকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ওয়ার্ড সভায় উপস্থিত আছেন আমার বন্ধুবর ৬ নং ওয়ার্ড সদস্য আমজাদ হোসেন। আরও উপস্থিত আছেন ৪, ৫, ৬ সংরক্ষিত আসনে যিনি মহিলা সদস্য হিসেবে আছেন মায়া রানী। আরও উপস্থিত আছেন ১, ২, ৩ সংরক্ষিত সদস্য রাবিয়া আক্তার। আরও উপস্থিত আছেন গোয়ালপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান ৯ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলাল হোসেন। আর উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত সদস্যবৃন্দ। মঞ্চ উপবিষ্ট আছেন আমার একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মুসলিম কাকা। সামনে উপবিষ্ট আছেন অত্র ওয়ার্ডে রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ এবং সামনে আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং ছোট ভাইয়ের আমার সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গোয়ালপাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আমার পাশে যেমন লেখা আছে আমার পরিচয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আসলে আমি মনে করি এইটা আমার আসল পরিচয় না। আমি মনে করি আমার আসল পরিচয় আমি গোয়ালপাড়া ইউনিয়নের একজন সন্তান, এইটাই আমার আসল পরিচয়। আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ প্রকাশ করি আমি এমন একটা ইউনিয়নে জন্মগ্রহণ করেছি যে ইউনিয়নে অনেক অলি আউলিয়াদের পদাচরণ আছে, যে ইউনিয়নে অনেক বিজ্ঞ লোকের জন্মগ্রহণ করেছেন। এই জন্য নিজেকে আমি ধন্য মনে করি এই গোয়ালপাড়া ইউনিয়নে আমার জন্ম করতে পারি। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে আমাদের ওয়ার্ড সভা করা এটা আমাদের জানা উচিত। আমরা যদি ওয়ার্ড সভা কি এটা যদি জানতে পারতাম, বুঝতে পারতাম, কত জনগণ আছে সবাই উপস্থিত, এটা আমাদের জানা দরকার। আজকে আমরা কি করি, স্থানীয় সরকার নির্বাচনে আমাদের মূল্যবান ভোট দিয়ে একজন সদস্য নির্বাচিত করি, একজন চেয়ারম্যান নির্বাচিত করি। এই ভোট দেওয়া পর্যন্তই কিন্তু আমরা সীমাবদ্ধ থাকি, কিন্তু না, আপনাদের মূল্যবান ভোট পেয়ে আমরা যে গোয়ালপাড়া ইউনিয়ন পরিষদে প্রবেশ করেছি সেই জায়গায় যে আমরা কার্যক্রমগুলো করি সেই কার্যক্রমগুলো সঠিক কিনা, সততার সাথে করি কিনা, সুশৃঙ্খলার সাথে করি কিনা এটা আপনাদের দেখা উচিত। কারণ আপনাদের ভোটের বিনিময়ে আমি যে চেয়ার আপনারা আমাকে দিয়েছেন সেই চেয়ারে বসে যদি আমি অসততার সাথে কাজ করি, আমি বিশৃঙ্খলা করি, আমি ঘোষ খাই, তাহলে সেই পাপের যে প্রায়শ্চিত্ত সেটা আপনারা ভাগিদার। কারণ আপনারা ভোট দিয়ে আমাকে এই ক্ষমতাটা দিয়েছেন। এই কারণে আপনাদের আমাদের প্রতি দৃষ্টি রাখা উচিত। আপনারা যে আমাকে ভোট দিলেন আমি কোন রাস্তায় চলি এই সাধারণ জনগণের দৃষ্টি রাখা উচিত। সেই আলোকে আজকে এই ৬ নং ওয়ার্ডটাকে আপনারা একজন সদস্য নির্বাচন করেছেন আমজাদ হোসেন। আমজাদ হোসেন কিভাবে কাজ করে, আমজাদ হোসেন কাজ আনে কিভাবে, এটা আপনাদের জানা দরকার। তার আগে আমি আরো একটু কথা বলে নিই, আমি একটু স্কিপ করে গেছি। আজকে ৫ আগস্টের পরে গোয়ালপাড়া ইউনিয়ন পরিষদ, মানিকগঞ্জ জেলাতে ৬৫টা ইউনিয়ন পরিষদ আছে। ৬৫টা ইউনিয়ন পরিষদে ৬৪টা ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ ছিল। শুধু গোয়ালপাড়া ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ হয় নাই, একদিনের জন্য কার্য বিরতি হয়নি। এটা শুধু এই গোয়ালপাড়ার জনগণের অবদান এবং এখানে যারা নির্বাচিত আছে তাদের অবদান।
আপনারা যদি না চাইতেন, এই সদস্যরা যদি আমাকে সাহায্য না করত, তাহলে এটা সম্ভব ছিল না। আজকে আমি সদস্য থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছি, এইটাও যে অবদান, এটা একমাত্র এই যে এখানে যারা জনগণ আছে, আমার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ আছে, এখানে অনেক সিনিয়র সদস্য আছে, আমার আতর ভাই, আমার তারিফ ভাই, যাদেরকে আমি ফলো করি, এদের সমন্বয়ে, আলাল ভাই, এদের সমন্বয়ে আজকে কিন্তু আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অতএব এই সাফল্যটা আমার একার না, এই সাফল্যটা পুরা সব সদস্যদের। আর এই গড়পড়াটা এখন পর্যন্ত যে সুশৃঙ্খল ছিল, এই সাফল্যটা আপনাদের সবার। 5 তারিখের পরে দেশের যে অবস্থা হয়েছিল, প্রশাসনিক ছাড়া দেশ চলছে, তাহলে আমরা ওই মুহূর্তে কতটা সুশৃঙ্খল থাকলে একটা দেশ প্রশাসন ছাড়া চলতে পারে। এখানে প্রমাণিত হয়েছে বিশ্বের দরবারে যে বাংলাদেশের মানুষ অবশ্যই সুশৃঙ্খল। এই হলো আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পিছনে যারা আপনাদের অবদান, আমাদের ইউনিয়ন পরিষদ সদস্যদের অবদান, এটা আপনাদের অবগত করব। এখন আমি আসি ওয়ার্ড সভার ব্যাপারটাতে। ওয়ার্ড সভায় আপনারা যে কথাগুলো বললেন আমরা শুনলাম। একটা রাস্তা, দুইটা রাস্তা ধরেন, দুইটা রাস্তা, একটা রাস্তা দিয়ে 500 জন লোক চলে প্রতিদিন, আর একটা রাস্তা দিয়ে 50 জন লোক চলে প্রতিদিন। তাহলে কোন রাস্তাটা আগে করা প্রয়োজন আমাদের? 500 জনেরটা। আমরা অতটুকু বিচক্ষণতা আমার ভিতরে নাই, আমি খুব ক্ষুদ্র মানুষ, আমার সাথে যারা আছে সবাই বিচক্ষণ ব্যক্তি, তাদের মাধ্যমে তাদের সাহায্য নিয়ে আমি কাজ করার চেষ্টা করতেছি, আপনাদের সহযোগিতা। আমি চেষ্টা করব প্রত্যেকটা ওয়ার্ডে এরকম ওয়ার্ড সভা করার পরে বিচক্ষণতার সাথে এই বিচক্ষণ ব্যক্তিদের নিয়ে যে রাস্তাটা সবচেয়ে বেশি প্রয়োজন সেই রাস্তাটাই আগে করা হবে ইনশাআল্লাহ। আমি নজির সৃষ্টি করতে চাই, কোনো ওয়ার্ড সদস্য যেন না বলে যে আমার ওয়ার্ডের কাজ দেন, এটা যেন না বলা লাগে। আমরা মিটিং করে যেন বলতে পারি যে ওই ওয়ার্ডের কাজটা আগে দরকার। এটা আমি নিজে সশরীরে প্রত্যেকটা রাস্তায় যাওয়ার চেষ্টা করিতেছি। আজকে আমাদের ইতিমধ্যে আমাদের যারা সদস্য তারা মূল্যবান বক্তব্য দিয়ে গেছেন। আমি ওই বক্তৃতার বাইরে আমি কিছু কথা বলতে চাই আপনাদের মাঝে। আজকে যে জাতি যত উন্নত, সেই জাতি ততটাই শিক্ষিত। আমার গড়পাড়া সব জায়গাতে যায়, যখন আমি বলি যে আমার বাড়ি গড়পাড়া বা আমি গড়পাড়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি বুকটা ভরে যাই, গর্বিত আমি। সবাই আমাকে এতটাই অনার করে, সবাই জানে যে গড়পাড়ার মানুষ সুশিক্ষায় শিক্ষিত, শিক্ষিতর হার অনেক বেশি। এটা যেমন আমি গর্বের সাথে দেখি, তেমনি আপনাদের কাছে আমার একটা জিনিস চাওয়া, এই গড়পাড়া ইউনিয়নের 9টা ওয়ার্ডকে আমরা 12 জন আর আমি একা 13 জন সুশৃঙ্খল রাখা সম্ভব না যদি আপনারা সবাই আমাকে সাহায্য না করেন। আজকে প্রত্যেকটা আইন শৃঙ্খলার অবনতির মূলে, চুরির মূলে একটা জিনিস, সেটা কি? মাদক। শিক্ষার অবনতি হচ্ছে মাদকের কারণে। তাহলে যদি আমরা একটাকে নির্মূল করতে পারি, সব ঠিক হয়ে যাবে। আর এই মাদককে নির্মূল করার জন্য এখানে আমরা যারা নির্বাচিত সদস্য, আমাদের দ্বারা সম্ভব। আপনাদের সন্তান কার সাথে ঘুরে, কয়টার সময় বাড়ি আসে, কয়টায় বাড়ি থেকে বের হয়, জাস্ট এতটুকু তথ্য যদি আপনারা বাবা হয়ে নেন, তাহলেই 50% পরিবর্তন হয়ে যাবে। তাই এই গড়পাড়াকে আমি একটা ওল্ড মডেল হিসেবে তৈরি করতে চাই আপনাদের সাহায্য নিয়ে। যে গড়পাড়াতে থাকবে আইন শৃঙ্খলা সুশৃঙ্খল, যে গড়পাড়াতে থাকবে ন্যায় বিচার, যে গড়পাড়াতে থাকবে না ঘুষ, যে গড়পাড়াতে নাগরিক সুবিধার জন্য কেউ বিরক্ত হবে না, যে গড়পাড়াতে নাগরিক সুবিধার জন্য কেউ বঞ্চিত হবে না, যে গড়পাড়াতে নাগরিক সুবিধা আনতে কোনো টাকা লাগবে না,
এটা আমি তৈরি করতে চাই আপনাদের মাধ্যমে, আপনাদের সাহায্য নিয়ে। আপনারা যদি সাহায্য করেন, আমাদের দ্বারা সম্ভব একটা সুশৃঙ্খল খড়পাড়া ইউনিয়ন গঠিত করা। আজকে স্বাস্থ্য খাত মানুষের 5টি স্তম্ভের মধ্যে স্বাস্থ্য একটা স্তম্ভের একটা অংশ। আমরা সুস্বাস্থ্য যদি না থাকি তাহলে কিন্তু শরীর ভালো না থাকলে কি মন ভালো থাকে? থাকে না। তাহলে সুস্বাস্থ্য থাকার জন্য আমাদের কি করণীয়? আমাদের সবারই অবশ্যই স্যানিটারি ল্যাট্রিন ইউজ করতে হবে। এখন অনেকটাই হয়ে গেছে, খোলা পায়খানা নাই বললে চলে। তাই যদি আশেপাশে থাকে আমরা এই দিকটা খুব খেয়াল করব। সুস্বাস্থ্য থাকার জন্য আমরা খাবারের পূর্বে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নেব। যদি আমরা হ্যান্ড ওয়াশ সবার বাসাতে নাও থাকে, সাবান দিয়ে অবশ্যই আমরা হাত ধুয়ে নেব খাবারের পূর্বে। একজন মানুষ অসুস্থ হওয়ার কারণ অনেকেরই ফুড পয়জন হয়, এটার কারণ আছে। খাবারের মধ্যে এমন কোনো কিছু প্রবেশ যদি না করে তাহলে কিন্তু ফুড পয়জন হবে। তাই সমাজকে সুন্দর রাখার জন্য সুস্বাস্থ্য থাকাও আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আমি আরেকটা কথা বলি আপনাদের কাছে, সেটা হলো আমরা যারা বিচার করি, আপনারা গণ্যমান্য ব্যক্তিবর্গরা আছেন, প্রায় সময় বিচারে যান, ডিভোর্স হয় 75% ডিভোর্স হয় যেগুলো বাল্য বিবাহ হয়েছে, আর 75%-এর ভিতরে সেখানে 50% মেয়েরা ডিভোর্স করে। আমরা প্রতিনিয়ত দেখতেছি যে এটার কারণ কি। এটার পিছনেও আমাদের কিছু ত্রুটি আছে। আজকে আমরা মেয়েকে বিয়ে দিচ্ছি যে মেয়ের বয়স 14 বছর, ভালো একটা ছেলে আসছে, তার কাছে আমরা পাত্রের কাছে আমরা মেয়েকে তুলে দিচ্ছি। কিন্তু ওর যখন ম্যাচুরিট হয় তখন কিন্তু দুজনে অ্যাডজাস্টমেন্ট হতে পারে না। আর সেই অ্যাডজাস্টমেন্ট না হওয়ার কারণে এই যে ডিভোর্সের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, এটাকে আমরা ইচ্ছা করলে প্রতিহত করতে পারি না। যার যার জায়গার থেকে যদি আমরা এই বাল্য বিবাহ বন্ধ করি তাহলে কিন্তু আমরা এটা করতে পারি। আপনারা জানেন হয়তোবা আমাদের যারা সদস্য, কোনো বাল্য বিবাহতে দাওয়াত খাওয়া নিষেধ। আপনাদের ওয়ার্ডের সদস্য কি বাল্য বিবাহের দাওয়াত খায়? প্রমাণ আছে? আমদাদ সাহেব কি বাল্য বিবাহের দাওয়াত খায়? খায় না। তার মানে আমাদের একটা নির্দেশনা আছে যে বাল্য বিবাহ যেখানে হবে তৎক্ষণাৎ প্রশাসনকে খবর দিতে হবে, নিজের চেষ্টা করতে হবে। যদি বন্ধ না করতে পারে তাহলে প্রশাসনকে খবর দিতে হবে। আজকে আমরা এই বাল্য বিবাহটা যদি বন্ধ করতে পারি তাহলে হয়তোবা আমরা এই ডিভোর্সের পার্সেন্টেজটা অনেকটা কমায় নিয়ে আসতে পারি। একজন বাচ্চা, ও নিজেই বাচ্চা, আবার আরেকজন বাচ্চার মা হয়েছে, আর মন মানসিকতা এখনই বাচ্চা। তাই আমরা সবাই এই গড়পাড়াটাকে সুশৃঙ্খল রাখার জন্য, সুন্দর রাখার জন্য আমরা বাল্য বিবাহ বন্ধ করবো ইনশাআল্লাহ। কি বলেন সবাই? করবো না? যার যার জায়গা থেকে করবো। এবার আমার সদস্য বলে গেছেন জন্ম নিবন্ধনের গুরুত্বটা কি, এটা আমাদের বোঝা উচিত। আমরা যারা সদস্য আছি, সরকারি কিছু দায়বদ্ধতা থাকে, আমাদের কিছু টার্গেট থাকে। আমাদের গড়পাড়া ইউনিয়নে যত জনগণ আছে, এই জনগণ অনুপাতে আনুপাতিক হারে 43 জন লোক জন্মগ্রহণ করবে গড়পাড়াতে, আর 13 জন লোক মারা যাবে। এটা মাস এর চেয়ে বেশি হয়, কিন্তু এটা আমাদের টার্গেট। এই টার্গেটটা যদি ফ্লাগ করতে না পারি আমরা, তাহলে আমাদেরকে জবাবদিহি করতে হয় প্রশাসনের কাছে, মানে গভর্নমেন্টের কাছে। এখন জন্মগ্রহণ করার পরে আমাদের গ্রাম পুলিশ যখন যায় তখন কিন্তু আমরা গুরুত্ব দিই। অনেকেই ভাবি যে বাচ্চা হলো আমার, গ্রাম পুলিশ ঘুরে গেল, ভাবি না? এটা কিন্তু আপনাদের উপকারের জন্য। আমরা কি আপনাদের সেবক? আমরা তো সবাই আপনাদের সেবক।
আপনাদের সেবা করার জন্য এই কাজটা আমরা করি। আজকে দেখেন, এই যে এখন প্রত্যেকদিন মিনিমাম 300 জন্ম নিবন্ধনের সিগনেচার করি। যদি সবাই সঠিক সময়ে জন্ম নিবন্ধন করতো, প্রতিদিন 10টা জন্ম নিবন্ধন করত, প্রতিদিন 10টা। তাহলে 300 কেন? আজকে বাচ্চা যখন স্কুলে ভর্তি করতে দিচ্ছে, স্কুলে ভর্তি দিচ্ছে না, বাবা মার জন্ম নিবন্ধন নাই, বাচ্চার জন্ম নিবন্ধন নাই। অথচ যদি সে সঠিক সময়ে জন্ম নিবন্ধন করত, তাহলে কি এই পেরেশানির মধ্যে পড়তে হইতো না। মাঝখান থেকে কি বলে, একটা জন্ম নিবন্ধন আনতে যায়, সব আমদাদের পেছনে ঘুরছি 7 দিন, আমার বাচ্চা ভর্তি করতে পারি না, দোষকার আমদাদের। ঠিক না? আসলে দোষটা আমাদের উচিত সবার জন্ম নিবন্ধন করা। এইগুলো বাচ্চা হওয়ার সময় আবার যে ব্যক্তিটি মৃত্যুবরণ করলো জন্ম নিবন্ধন না করে, সেই ব্যক্তিটি এখন তো জমি জমা হস্তান্তর করতে গেলে, খারিজ করতে গেলে ওয়ারিশ লাগে, হস্তান্তর করলে মৃত্যু নিবন্ধন লাগে। এখন মৃত্যু নিবন্ধন আনতে গিয়ে আপনার জন্ম নিবন্ধন ছাড়া মৃত্যু নিবন্ধন আপনি পাবেন। এবার কি সমস্যা, যে ব্যক্তি মারা গেছে তাকে আবার জন্মগ্রহণ করতে হবে। তাহলে আগে জন্ম নিবন্ধন, তারপরে মৃত্যু নিবন্ধন। তাই আমরা এই ঝামেলার থেকে অবসর পেতে আমরা সঠিক সময়ে জন্ম নিবন্ধন করবো সবাই। কি বলেন সবাই? আমরা সঠিক সময় জন্ম নিবন্ধন করব। এখানে হয়তো অনেকেরই জন্ম নিবন্ধন করা নাই। তাই আমি একজন সেবক হিসেবে, আমি আপনাদের সেবক হিসেবে আমি অনুরোধ করব, আপনারা সবাই জন্ম নিবন্ধন করবেন। আর আমাদের ইউনিয়ন পরিষদে আগে আমি আরেকটা মেসেজ দিচ্ছি আপনাদেরকে। আমি এই গড়পাড়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আসার পরে, দায়িত্ব পালন করার পরে, আমি গড়পাড়া ইউনিয়নটাকে অনলাইন সার্ভিস চালু করেছি। এটা মনে করি আমার একটা সাফল্য, আমাদের সবার সাফল্য। আপনাকে কোনো মেম্বারের পিছনে ঘুরতে হবে না, চেয়ারম্যানের পিছনে ঘুরতে হবে না। আপনি আপনার মোবাইলে থেকে অ্যাপ্লাই করে পরিষদ থেকে নিয়ে আসতে হবে। আপনি বিদেশ আছেন, আপনার চেয়ারম্যান সার্টিফিকেট দরকার, ওইখানে বসেই আপনি মোবাইলে অ্যাপ্লাই করবেন, ওইখান থেকে তুলতে পারবেন। এই সার্ভিসটা চালু করেছি। এই যে আপনারা সবাই এই জন্য বলতে চাই যে জন্ম নিবন্ধন করতে গেলে আগে অনেকে বলতো যে বাচ্চা জন্ম দিতে যত কষ্ট না হয়েছে জন্ম নিবন্ধন করতে তার জন্য বেশি। আপনাদের কথা দিয়ে যাচ্ছি, জন্ম নিবন্ধন করতে 24 ঘন্টা সময় লাগে। যেদিন জমা দিবেন তার পরের দিন সার্টিফিকেট পাবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে অনেকে গড়পাড়া ইউনিয়ন পরিষদে গেছেন, ইতিমধ্যে যারা গেছেন তারা জানেন। তাই জন্ম নিবন্ধন করা খুব কষ্টের কাজ না। আগে যে চিন্তাটা ছিল সেই চিন্তা মাথায় ঝেড়ে ফেলে দিয়ে আপনারা সবাই জন্ম নিবন্ধন করবেন। এবার আসি, যারা আমাদের উপর সবচেয়ে বেশি গুসা হয় চেয়ারম্যান মেম্বারদের উপর, সেটা হলো ট্যাক্স। ট্যাক্স যখন তুলতে হয় তখন চেয়ারম্যান মেম্বারদের খুব মন খারাপ হয়। ভোট দিলাম, সদস্য বানাইলাম, আমাদের কাছে আবার ট্যাক্স দিতে। এটাও আমাদের ধারণা নেই। আজকে এই ট্যাক্স আমরা যদি না দিই, সরকার আমাদেরকে কিভাবে উন্নয়ন করবে? টাকা কোথায় পাবে? দেশ তো আমাদের। এই দেশে তো এমন কোনো ফ্যাক্টরি নাই যে ফ্যাক্টরিতে টাকা উৎপাদন হচ্ছে, আছে? নাই। কিন্তু এই যে সরকারি এত কর্মকর্তা, এদের বেতন কার টাকাতে দেয়? আমার আপনার ট্যাক্সের টাকা দেয়। আজকে আপনারা জানেন যে এই ইউনিয়নে এই ট্যাক্স আমাদের একটা মূল্যায়ন ফর্ম আছে। আমাদের কিন্তু পরীক্ষা হয়, প্রত্যেকটা ইউনিয়নের পরীক্ষা হয়। সেই মূল্যায়নে মার্ক যে যত বেশি পাবে সেই ইউনিয়নে কাজ তত বেশি হবে। আর ওই মার্কের ভিতরে ট্যাক্সের মার্ক আছে 5। ট্যাক্স 100% দিয়ে দিব সরকারকে, ওইখানে সরকার 5 নাম্বার দিবে। আপনারা জানলে আরো খুশি হবেন, আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পরে এই গড়পাড়া ইউনিয়ন পরিষদ 10টা ইউনিয়নের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এই মার্কিং। এই সাফল্য গড়পাড়াবাসী। 10টা ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি বাজেট পাবো গড়পাড়া ইউনিয়ন। এই সাফল্যটা আপনাদের। তাই আমি অনুরোধ করব, আপনারা সবাই নিজ দায়িত্বে ট্যাক্স পরিশোধ করবেন।
গভর্নমেন্ট এবং সিস্টেম করছে আপনি পাসপোর্ট করতে গেলে ট্যাক্সের পেপার লাগে, জমি দলিল করতে গেলে ট্যাক্সের পেপার লাগে, প্রত্যেকটা কাজে ট্যাক্সের পেপার লাগে। তা আমরা ট্যাক্সটা দেব না কেন? তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই নিয়মিত ট্যাক্স পরিশোধ করে পুরো গড়পাড়া ইউনিয়নটাকে উন্নয়ন হাত আরো মজবুত করে দিবেন ট্যাক্স পরিশোধ করে। আজকে আপনাদের আমি অনেক সময় ক্লিক করে ফেলেছি। আপনারা অনেকেই অনেক কথা বলেছে, আমি অনেক কথা বললাম, আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম। আপনাদের কাছে আমি আরো একটু অনুরোধ করে যাই, আপনারা যে রাস্তা চেয়েছেন আমরা প্রজেক্ট দিলাম, সেই প্রজেক্ট এই সদস্যের দ্বারা কি স্বয়ং সম্পন্ন করা সম্ভব না। কিন্তু প্রজেক্ট দিতে পারি, আমি অ্যাজ এ অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে প্রজেক্ট দিতে পারি। আমজাদ সাহেব আমার কাছ থেকে প্রজেক্ট নিয়ে আসলো, সেই প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য সাহায্য কাদের দরকার? গ্রামবাসী দরকার, আপনাদের দরকার। কারণ আমজাদ সাহেব তো তার বাড়ির থেকে মাটি এনে দিতে পারবে? ইউনিয়ন পরিষদের উন্নয়ন কি বাইরের থেকে কিন্তু মাটি নিয়ে আনা যায় না। একটা রাস্তা করতে গেলে রাস্তার দুই পাশ থেকে মাটি নিতে হয়। তাহলে এই সাহায্যটা কার করতে হবে? রাস্তা করতে যে আপনাদের গ্রামবাসী, আপনারা সাহায্য করবেন। একটা রাস্তা যেন, একটা প্রজেক্ট দেওয়ার পরে যেন সেই প্রজেক্টটা রিটার্ন চলে না যায়। আপনারা যদি সাহায্য না করেন তাহলে কিন্তু সেই প্রজেক্টটা রিটার্ন যেতে পারে। কারণ একটা সদস্যের দ্বারা সম্ভব না এককভাবে একটা রাস্তা সম্পন্ন করা। তাই আমি গ্রামবাসীর পক্ষে আহ্বান করব, যখন যে কাজ ইউনিয়ন পরিষদে করব আপনারা সবাই ওই কাজের পাশে থাকবেন। আমি আমার এক বৃদ্ধ বাবা বলেছে একটা রাস্তার কথা, পুরান হাটখোলা থেকে তেগুরি মোড়। আপনারা জেনে খুশি হবেন, ইতিমধ্যে এই রাস্তাটা 1 কিলোমিটার রাস্তা, এই রাস্তা কার্পেটিং এর জন্য দেওয়া হয়ে গেছে। খুব শীঘ্রই এই রাস্তার কাজ ধরা হবে। আপনারা আরেকটা রাস্তার কথা বলেছেন, যেটা গুনা থেকে ডাবল লিগ রোড, আমরা কিছুদিন আগে রাস্তাটা করেছি। এই রাস্তাটাও বিগ সোলিং এর জন্য কাজ হয়ে গেছে, এটা খুব শীঘ্রই কাজ হবে। তবে আপনারা আমাদের পাশে থাকবেন। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে আরেকটু আহ্বান জানাই, আমি অ্যাজ এ চেয়ারম্যান হিসেবে থাকতে চাই না, আমি গড়পাড়ার সেবক হতে চাই, আমি আপনাদের সেবক হতে চাই, আমি চেয়ারম্যান হতে চাই না। আমি যদি আপনাদের সেবা করতে পারি, সেবাটা যদি সঠিক, সুন্দর, সুশৃঙ্খল হয় এবং সততা হয়, যদি সেই সেবার ভিতরে আমার সৎ উদ্দেশ্য থাকে, তাহলে সেবার উসিলায় কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমাকে কেউ চেয়ারম্যান হিসেবে দেখবেন না, আমাকে একজন সেবক হিসেবে দেখবেন। এবং আপনাদের কথা দিয়ে যাচ্ছি, রাত দিন 24 ঘন্টা, যে কোনো সময়, যে কোনো বিপদে আমি আপনাদের পাশে আছি। আপনারা আমাকে বলবেন, আমি আপনাদের পাশে আছি। পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, আপনাদের সবাই দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের দোয়া করবেন, যাদেরকে নিয়ে আমার এই পথ চলা। জানি না কতদিন আপনাদের সেবা করার সুযোগ আল্লাহ করে দিবে। আমাদের সবার জন্য দোয়া করবেন, সবাই যেন সুন্দর, সুশৃঙ্খল, সততার সাথে এই গড়পাড়া ইউনিয়নের সবার সেবা করতে পারি। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।